বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা, তা নিয়েই কিন্তু এসএসসি প্রশ্নের মুখে পড়েছে হাইকোর্টে। কি ছিল সেই পুরনো বিধি এবং নতুন কি নিয়ম যোগ করা হয়েছে আপনাদের সামনে তুলে ধরব। এসএসসির নতুন নিয়োগ বিধি অনুযায়ী এবার 60 নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা ছিল 55 নম্বরে। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পেতেন 35, এখন পাবেন 10। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা 10 ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর। আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তরের জন্য আলাদা আলাদা নম্বর ছিল। নতুন পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্যই নয়, গুরুত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরে। অর্থাৎ যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটিতে বেশি নম্বর রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ হবে। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছে। সৌভিক, যেমনটা তুমি জানাচ্ছিলে, দেখো এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার তারা বলছেন যে এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কোথাও কিন্তু স্পষ্ট করে বলা হয়নি যে অযোগ্যরা, অর্থাৎ সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত অযোগ্য বলে শনাক্ত করেছেন সেই ব্যক্তিরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সেটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি বলে বারবার শুরু থেকে অভিযোগ উঠছিল এবং আইনজীবীরাও কিন্তু একাধিকবার সেই অভিযোগ করেছেন। ফলে সেই প্রশ্নই কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য করেছেন এবং তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন এ বিষয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করুক, তারা প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করুক, তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করুক এবং আইনজীবীদের কাছে আলোচনার মাধ্যমে এই গোটা বিষয়টা কোর্টের কাছে এসে উপস্থাপিত করুক বা তাদের কি বক্তব্য রয়েছে সেটা কলকাতা হাইকোর্টকে জানাক। এর পাশাপাশি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আরো একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে যেহেতু এই মূল মামলাটি সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন ছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে 3রা এপ্রিল এবং 17ই এপ্রিল দুটি ক্ষেত্রে কিন্তু এক প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া কখন, কিভাবে, কোথায় সংগঠিত হবে সেটা সমস্তটা স্পষ্ট করে দিয়েছেন। ফলে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মনে করছেন যে এর বিষয়ে কোন রকম ক্লারিফিকেশন বা স্পষ্টীকরণের প্রয়োজন থাকলে সেটা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে নতুন করে আবেদন করাটাই শ্রেয়। এবং তিনি এই প্রশ্নটাও তুলেছেন যে কলকাতা হাইকোর্ট যেহেতু সুপ্রিম কোর্টের কাছে এটা বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কতটা হস্তক্ষেপ করতে পারেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু আপাততভাবে মূল যে বিষয়টা বিচারের জন্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে এসছে সেই মামলার ক্ষেত্রেই এই দুটি প্রাসঙ্গিক প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তুলেছেন এবং যার উত্তর আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনকে এবং সরকারকে দিতে হবে। প্রথমত হলো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের কেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে আটকানো হয়নি বা তাদেরকে বারণ করা হয়নি, বিজ্ঞপ্তিতে সেই অংশটা কেন স্পষ্ট করে লেখা হয়নি। অর্থাৎ 30শে মে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কেন এই বিষয়টা স্পষ্ট করে লেখা হয়নি সেটা কিন্তু তাদেরকে এখানে উল্লেখ করে বলতে হবে যে তারা কেন এদেরকে আটকাচ্ছেন না, 1 এবং 2 যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে ইতিমধ্যে যে নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, অর্থাৎ 2016 সালের যে বিধি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই বিধি অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে এই যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা সুপ্রিম কোর্ট বলেছে সেই রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া কেন নতুন বিধি অনুযায়ী হবে সেই প্রশ্নের উত্তরও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে এবং সরকারকে কলকাতা হাইকোর্টের কাছে দিতে হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এটাই কিন্তু মূল প্রশ্ন ছিল এবং সেখানে যারা নতুন করে যারা কিন্তু এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে বা নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছেন সেই চাকরি হারা ব্যক্তিরা তারা প্রশ্ন তুলেছিলেন যে 2016 সালে তারা যখন পরীক্ষায় বসেছিলেন সেই সময় এক ধরনের বিধি ছিল, এখন যদি বিধিতে পরিবর্তন করা হয় সেই পরিবর্তন আদৌ কতটা গ্রহণযোগ্য। তার পাশাপাশি তারা প্রশ্ন করেছিলেন যে যেভাবে এখন বিধিকে সম্পূর্ণ পাল্টে দিয়ে সেখানে কোথায় কত নম্বর থাকবে সেই নম্বরের বিভাজনটা পাল্টে দেওয়া হয়েছে এবং সেখানে একাডেমিক কোয়ালিফিকেশন বা বাকি ইন্টারভিউ এই সমস্ত ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। ফলে সব মিলিয়ে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে। আজ হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে কমিশন এবং হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য যে প্রশ্ন তুলেছেন কমিশনকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন। সেই সঙ্গে এই প্রশ্নও তিনি করেছেন যে চিহ্নিত অযোগ্যদের কেন
কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না? 30 মের নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হলো না? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য এসএসসি কে নির্দেশ হাইকোর্টের।